হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। তো আজকে এই ভিডিওতে আমি দুটো ব্যাপার নিয়ে কথা বলবো। প্রথমত একটা খুশির খবর দিয়ে দিই, দ্বিতীয়ত একজনকে আশ্বাসে দেবো আজকে একটু। মানে এই লোকটা রীতিমতো বেড়ে গেছে, বুঝলে তো, তাকে একটু দিতে হবে, মানে তার ব্যাপারে একটু কথা আছে। তো সবার আগে যেটা বলবো, খাদান ডে ওয়ানে 100টা, মানে এটা সন্ধেবেলার খবর বলছি, আমি পড়তে গিয়েছিলাম, এসে এসে সাথে সাথে খবরটা খুব পেয়ে মানে আনন্দ হয়ে গেছে। মানে ইউটিউবেই দেখছি দেবদা পোস্ট করে দিয়েছে, সেটা হলো ডে ওয়ানে 100টা শো অলমোস্ট ফুল আর হাউসফুল। এবার আমি এগুলোকে অলমোস্ট ফুল বলবো না, কারণ একটা শো, একটা সিট, দুটো সিট, দুটো সিট ফাঁকা থাকলে সেগুলোকে কখনোই আমি অলমোস্ট ফুলের আওতায় ফেলবো না। এটা অলরেডি 100টা শো ডে ওয়ানে হাউসফুল। তোমরা ভাবতে পারছো একটা বাংলা সিনেমা প্রথম দিনে 100টা হাউসফুল শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল থেকে। কারণ এই সিনেমাটা ওয়েস্ট বেঙ্গলের বাইরে রিলিজ করে, আমি আশা করেছিলাম, মানে এটা দরকার যে ওয়েস্ট বেঙ্গলের বাইরে হিন্দি ডাবিংয়ের দরকার নেই, বাংলাতেই খাদান যেন পুরো অল ইন্ডিয়া রিলিজ করা হয়। ঠিক যেমন টেক্কা বহুরূপীর ক্ষেত্রে করা হচ্ছে, যদি 2 সপ্তাহ বাদেও মেকার্সরা ভাবে যেটা করবো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু খাদান কিন্তু আসামের সাইড এগুলোতে রিলিজ করা রেসপন্স চূড়ান্ত হবে, চূড়ান্ত, এটুকু তোমাদের বলতে পারি। খাদান যেখানে ডে ওয়ানে বক্স অফিস, ডে ওয়ান হাউসফুল দিচ্ছে 100টা, তার মানে ভাবতে পারছো বক্স অফিস কালেকশন প্রায় 1 কোটি টাকার কাছাকাছি তো হয়ে যাচ্ছে প্রথম দিন, আমার যেটুকু ধারণা। 100টা মানে তো 1 কোটি হয় নাকি? আর যদি ঠিক আছে তোমাদের কথা 1 কোটিও ধরছি না, 80 লাখ থেকে 90 লাখ তো ডে ওয়ান ওপেনিং নিচ্ছে, এটুকু তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। ডে ওয়ান ওপেনিং আমি 80 লাখ 90 লাখ বলছি, সেটা 1 কোটিও হতে পারে। ডে ওয়ানে 1 কোটি টাকা ওপেনিং লাগছেই লাগছে, এটুকু আমার ধারণা, এবং আমি এটা চাইছি, কারণ রাত বাড়লে কিন্তু আরও টিকিট বুকিং খুব ভালো হয়, এবং রাতের দিকে শো, মানে যেগুলো 7টা, 7:30, 8টা এরকম টাইমের টিকিট কিন্তু ভালো সেলিং হয়, ঠিক আছে, মানে অডিয়েন্স কিন্তু ফ্যামিলি অডিয়েন্স যায় এই সময়, কিন্তু সিনেমা লোকে দেখে। সুতরাং ডে ওয়ানে 1 কোটি টাকা মতন ওপেনিং হতে পারে, এটা আমার ধারণা। এক্স্যাক্ট তো বলতে পারবো না কত হতে চলেছে, যদি মেকার্সরা না যদি জানায়, কিন্তু প্রথম দিন এই রকম রেসপন্স, এবং দেবদা জানাবে এটুকু আমি শিওর, কারণ টেক্কা যেহেতু দারুণ চলেছিল, দেবদা কিন্তু জানিয়েছিল, ঠিক আছে। সুতরাং দেবদা ঠিক জানাবে। খাদান কিন্তু টেক্কার থেকেও মারাত্মক চলছে, মারাত্মক, মানে খাদান একটা সুনামি যেরকম চলছে। তো খাদানের এই সাকসেসটা দেখে আমি প্রচণ্ড হ্যাপি, প্রচণ্ড। এবার একটা ব্যাপার নিয়ে কথা বলবো, সেটা হলো ধূমকেতু। এই কানা সরকার, রানা সরকারের কি কোনো কাজ নাই খেয়ে দে? এগুলো কি? সন্তান আর খাদান, আমি একটা পোস্ট সাইডে শেয়ার করছি, সন্তান আর খাদান সুপারহিট হলে খাদান ধূমকেতু রিলিজ করা হবে। আর কত বড়, মানে পড়াশোনা যায় না নাকি লোকটা, যায় না, হ্যাশট্যাগ দিয়েছে সন্তান ধূমকেতু খানদান। খানদান কোন সিনেমা? এটা তো আমার জানার কথা। খানদানটা কি? খানদান বলে কি কোনো সিনেমা রিলিজ করেছে? উনি যে খানদান বলে একটা হ্যাশট্যাগ দিয়েছে, মানে কমন সেন্স না। ধূমকেতু রিলিজ কোনো দিন, ওটা ইয়ারকি মারার জায়গা। যে লোকটা 2016 সাল থেকে না 2017 সাল থেকে ধূমকেতু রিলিজ করতে পারছে না, ওই চ্যাম্পেরও আগে ধূমকেতু রিলিজ করার কথা ছিল। একবার ঈদে আনবো, একবার দুর্গা পুজোতে, একবার বড়দিনে আনবো, এই করে করে বছর গিয়েছে, গরমের ছুটিতে আনবো, ওই সিনেমাটা আসবে না। এই লোকটা আবার কদিন বাদে একটা চিটিংবাজি করে দেবে, এই 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 সিনেমাটা, এই সিনেমা সুপারহিট হলে এটা আসবে। মিথ্যে কথা বলার জায়গা, এটা চ্যাংড়ামির জায়গা না। এটাকে রানা সরকার খাদান সিনেমাটাকে দমাতে চাইছে, ধূমকেতুর হাইপটা দিয়ে খাদানকে নষ্ট করব। ভাই এটা সম্ভব না। ধূমকেতু বহু পুরনো সিনেমা, আপনার অকাদ নেই, আপনি রিলিজ করতে পারেননি, ঠিক আছে। আর ধূমকেতু বলতে হবে না বারবার, ঠিক আছে। ধূমকেতু আপনার রিলিজ করার দম নেই। যদি দম থাকতো সেটাতে একমাত্র একটা লোকের, সেটা হলো দেবদা, কিন্তু দেবদার হাতে তো এই রাইটসটা নেই। আপনার মতো কি বলবো 2 নম্বরই চিটারের কাছে এই রাইটসটা আছে। সুতরাং দেবদা কি করবে? যদি দেবদা কোনো রকমের রাইটসটা কিনতে পারে, সেক্ষেত্রে আপনার মানে রাইটসটা নিতে পারে, তাহলে আসবে ধূমকেতু। কিন্তু আমি চাই ধূমকেতু আর আনার দরকার নেই। 2016 সালের সিনেমা, আর পরের বছর 2025, তারপর 26, মানে প্রায় 10 বছর আগেকার সিনেমা আর আনতে হবে না, দরকার নেই। ওই রানা সরকারি
ওই নিজে একা বাড়িতে বসে বসে ধূমকেতু দেখুক আর নিজে লাফাক ইহা ইহা করে আমি কি সিনেমা তৈরি করেছি। আমরা এখন খাদান নিয়ে মেতে আছি, তারপর রঘু ডাকাত আসবে, তারপর চাঁদের পাহাড় 3 আসবে, তারপর আরও বড় বড় প্রজেক্ট আসবে। ওই সব ওই রানা সরকারের পাগলামি দেখে অন্তত যে ভুলুক, আমি ভুলছি না, ঠিক আছে? তো এটাই বলে দিলাম। তাই যারা দেবিয়ান্স ভাই বোনেরা হচ্ছে ধূমকেতু আসবে, কিচ্ছু আসবে না। আর এলে দেবদার তরফ থেকে আপডেট জানতে পারবে, এই চিটারের কাছ থেকে কোনো আপডেট নেওয়ার দরকার নেই। তো এটাই ছিল আজকের ভিডিও। ভালো লাগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো। খুব শীঘ্র হচ্ছে নতুন কোনো ভিডিও। বাই বাই।